প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে চিনি তৈরি করা হয়। আমরা প্রতিদিন যে চা, মিষ্টি, চকোলেট কিংবা বিভিন্ন খাবারের সঙ্গে চিনি ব্যবহার করি, সেটা বিশাল ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়। হয়তো অনেকে ভাবেন আখ বা খেজুরের রস ফুটিয়ে দিলেই তো হয়ে গেল, কিন্তু বাস্তবে পরিশোধিত চিনি বানানোর পেছনে আধুনিক প্রযুক্তি, কঠোর মান নিয়ন্ত্রণ এবং জটিল রাসায়নিক প্রক্রিয়া দরকার হয়। আজ আমরা জানবো কিভাবে সাধারণ আখ বিশাল ফ্যাক্টরিতে প্রসেস হয়ে বাজারে আসা চিনিতে পরিণত হয়। প্রথম ধাপে আখ সংগ্রহ করা হয়। সাধারণত চিনির জন্য ব্যবহার করা হয় বিশেষ জাতের আখ। এরপর আখ পরিষ্কারের ধাপ শুরু হয়। বিশাল বিশাল ওয়াশিং ইউনিটে আখ ধোয়া হয়, যাতে এতে থাকা মাটি, ধুলোবালি ও কীটনাশকের অবশিষ্টাংশ দূর হয়ে যায়। এরপর আখ পিষে রস বের করা হয়। বিশাল বিশাল ক্রাশিং মেশিন ব্যবহার করে আখ চেপে রস বের করা হয়। এই রস দেখতে অনেকটা ঘন বাদামি রঙের হয়, কারণ এতে প্রাকৃতিক অমেধ্যতা ও আঁশ মিশ্রিত থাকে। এরপর রস পরিশোধন করা হয়। এই ধাপে রসের মধ্যে লাইম ও সালফার ডাই অক্সাইড মেশানো হয়, যা রসের অমেধ্যতা দূর করতে সাহায্য করে। এরপর এটি বিশাল বিশাল সেডিমেন্টেশন ট্যাঙ্কে রেখে ছেঁকে ফিল্টার করা হয়। এরপর রস ফুটিয়ে ঘন করা হয়। বিশাল বয়েলিং ট্যাঙ্কে এই রসকে দীর্ঘ সময় ধরে ফুটিয়ে আংশিক ঘন করা হয়, যাতে এটি আরো ঘন ও ঘোলাটে হয়ে ওঠে। এরপর ক্রিস্টালাইজেশন প্রক্রিয়া শুরু হয়। এখানে রসের মধ্যে বিশেষ ধরনের কুলিং প্রসেস ব্যবহার করে এতে চিনির দানা তৈরি করা হয়। এরপর চিনির দানা আলাদা করা হয়। সেন্ট্রিফিউজ মেশিন ব্যবহার করে চিনির দানা ও আঠালো অংশ আলাদা করা হয়। এরপর চিনিকে শুকিয়ে আরো পরিশোধন করা হয়। বিশাল ড্রায়ার ও ফিল্টারিং মেশিনের মাধ্যমে চিনির দানাকে একদম শুকিয়ে ফেলা হয়, যাতে এটি দীর্ঘদিন ভালো থাকে এবং আর্দ্রতা ধরে না রাখে। সবকিছু ঠিকঠাক হলে চিনির গুণগত মান পরীক্ষা করা হয়। প্রতিটি ব্যাচ থেকে নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষা করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় যে এতে কোনো ক্ষতিকারক রাসায়নিক নেই। দানার আকার একরকম আছে এবং এটি সংরক্ষণযোগ্য। সব ঠিক থাকলে চিনিকে নির্দিষ্ট ওজনের প্যাকেটে ভরা হয়। আধুনিক প্যাকেজিং মেশিন ব্যবহার করে প্রতিটি ব্যাগ নির্দিষ্ট ওজনে ভরে সিল করা হয়, যাতে এটি বাতাস বা আর্দ্রতার সংস্পর্শে না আসে এবং দীর্ঘদিন ভালো থাকে। সবশেষ ধাপে প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের সময় এবং উৎপাদনের তালিকা ছাপানো হয়। এরপর চিনির ব্যাগ বা প্যাকেটগুলো বাজারে পাঠানো হয়, যেখান থেকে আমরা এটি কিনে প্রতিদিনের খাবারে ব্যবহার করি।